আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থী, তোমাদের জন্য কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম উত্তোলন সংক্রান্ত জাবেদা নিয়ে আসছে। অর্থাৎ তোমাদের জাবেদা ভালো করে যদি তোমরা তোমরা জাবেদা না শিখো, তোমরা জানো যে তোমরা অ্যাকাউন্টিং এর আসলে বড় বড় অঙ্ক কিছুই করতে পারবে না, এবং অ্যাকাউন্টিং এর নেক্সট চ্যাপ্টার গুলো তোমরা ভালো করে বুঝবেই না। শুধু মুখস্থ করে তার অ্যাকাউন্টিং হয় না। অর্থাৎ জাবেদা যে যত ক্লিয়ার পারবে সে তত সামনে এগিয়ে যেতে পারবে খুব দ্রুত। তো আমরা তোমাদের জন্য আজকে উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলো তোমাদেরকে সেটিং করে দেওয়া হয়েছে, এগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো উত্তোলন সংক্রান্ত জাবেদা যদি আমি শুরু থেকে তোমাদেরকে একটু বলি, যে উত্তোলন আসলে কাকে বলে। এটা সাধারণত তোমরা সবাই জানো যে উত্তোলন বলতে বোঝায় কি, ব্যবসার মালিক নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য ব্যবসা থেকে নগদ অর্থ, পণ্য বা সম্পদ তুলে নেওয়াকে বুঝিয়ে থাকে। অর্থাৎ উত্তোলন কাকে বলে? মালিক ব্যবসা থেকে টাকা পয়সা, পণ্য, সম্পদ, যার ওনার যা প্রয়োজন হয়, যদি কোনো সুবিধা গ্রহণ করে থাকে ব্যবসা থেকে, সেটাকে ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন হিসাবে রেকর্ড করে থাকে। আবার মনে করে যে তোমাদের একটা বিষয়, সেটা হচ্ছে মালিক এবং প্রতিষ্ঠান কিন্তু এক নয়। মালিক আলাদা, প্রতিষ্ঠান আলাদা, ঠিক আছে? এটা মাথা যেন থাকে। অর্থাৎ মালিক যদি কিছু নিয়ে যায়, উত্তোলন কেন করে? মালিক উত্তোলন করেছে, আর তোমার অর্থাৎ তুমি প্রতিষ্ঠান, তোমার কাছ থেকে মালিক নিয়ে গেছে, সেই হিসাব করে তোমার কাজ করতে হবে। অর্থাৎ মালিক তোমার কাছ থেকে, প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে, সেক্ষেত্রে উত্তোলন হিসাবে রেকর্ড করবার কি নিয়েছে সেটা হিসাব করে আমরা সেটাকে রেকর্ড করব। নগদ টাকা হতে পারে, পণ্য হতে পারে, সম্পদ হতে পারে। তো আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ এই ব্যাপারগুলো তোমাদের কিছু দেখাই। দেখো, নগদ টাকা উত্তোলন করতে পারে। যদি মালিক নগদ টাকা উত্তোলন করে, তাহলে জাবেদা কি হবে? উত্তোলন ডেবিট। আর প্রতিষ্ঠানে কি হয়েছে? নগদ টাকা কমে গেছে, তাহলে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মালিক কিন্তু তার প্রয়োজনে পণ্য নিয়ে যেতে পারে, পণ্য উত্তোলন করতে পারে। যদি মালিক নিজের জন্য পণ্য, প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে যায়, তাহলে উত্তোলন তো করেছে, মালিক নিয়ে গেলে উত্তোলন ডেবিট। সেক্ষেত্রে উত্তোলন ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তোমরা তো জানো যে পণ্যকে আমরা ক্রয় দিয়ে অন্তর্ভুক্ত করে থাকি। পণ্য নিয়ে গেছে, তার মানে পণ্য কমে গেছে, দ্যাট মিনস ক্রয় হিসাব ক্রেডিট। তারপর মনে করো কোম্পানির ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে কোম্পানি, প্রতিষ্ঠান কাজ করে থাকে। তো টাকা যদি আমার ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক ডেবিট; ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক ক্রেডিট। সেটা তোমরা স্বাভাবিক বৈশিষ্ট্য জানো। এখন মালিক ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, যদি মালিক ব্যাংক থেকে টাকা নিয়ে যায়, তাহলে জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাই, দেখো, যে মালিক ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার পর, ব্যাংক থেকে উত্তোলন যদি বলে, সেক্ষেত্রে কিন্তু আরেকটা ডিফারেন্ট ব্যাপার আছে। একটা হচ্ছে মালিক ব্যাংক থেকে উত্তোলন করেছে ব্যক্তিগত প্রয়োজন, আরেকটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন। যদি কোশ্চেনে এমন থাকে যে ব্যাংক থেকে উত্তোলন এতটুকু মালিক নিয়েছে না ব্যক্তিগত প্রয়োজনে, সে কিছু বলা নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা ভুল করে কি উত্তোলন পেয়েছে উত্তোলন ডেবিট করে দাও। না, প্রতিষ্ঠান তো ব্যাংক থেকে টাকা উঠাবে, এবং প্রতিষ্ঠান ব্যাংক থেকে টাকা উঠাতে পারে, রেগুলার তো প্রতিষ্ঠানই ব্যাংক থেকে টাকা উঠায়। প্রতিষ্ঠান যখনই প্রয়োজন ব্যাংক থেকে টাকা উঠাবে, ব্যাংকে টাকা রাখে। তো ব্যাংক থেকে উত্তোলন বললে প্রতিষ্ঠানের জন্য টাকা উঠানো বোঝা যেতে পারে। অর্থাৎ ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে, ব্যাংক থেকে টাকা উত্তোলন, এটা যদি শুধু পাও, তাহলে কিন্তু প্রতিষ্ঠান নগদ টাকা বাড়লো, নগদান হিসাব ডেবিট; ব্যাংক থেকে টাকা কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। এই পয়েন্টটা কিন্তু অনেকে ভুল করে থাকে। অতএব খেয়াল রেখো, ব্যক্তিগত প্রয়োজন না বলা থাকলে, শুধুমাত্র ব্যাংক থেকে উত্তোলন বলা থাকলে কি হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর মনে করো ব্যক্তিগত যে কোনো খরচ টরচ হতে পারে, যেমন বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা বিল। মালিকের মালিকের এই খরচগুলো সে ব্যবসা থেকে নিয়ে খরচগুলো করেছে। মালিক যে কোনো খরচ করুক ব্যবসা থেকে নিয়ে, উত্তোলন হিসাব ডেবিট করতে হবে, ওই নামগুলো লেখা যাবে না। মালিক নিয়েছে, উত্তোলন ডেবিট। কেন নিয়েছে সেটা আমাদের বিষয় না, নিয়ে গেছে, উত্তোলন ডেবিট। টাকা নিয়েছে, নগদান ক্রেডিট। ঠিক আছে? অর্থাৎ মালিক যে কোনো ব্যক্তিগত খরচ করুক, উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। তার পরবর্তীতে এটাও অনেকটা একই রকম, পরিবারের খরচ বাবদ যদি সে টাকা ইউজ করে উত্তোলন করে থাকে, তাহলে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা, যার অর্ধেক মালিকের ব্যক্তিগত অংশ, বা এবং বাকি অর্ধেক ব্যবসার খরচ। অর্থাৎ এমন থাকবে যে ভাড়া প্রদান করা হয়েছে 10,000 টাকা, যার অর্ধেক মালিক ব্যবহার করে। ঠিক আছে? তাহলে মালিক ব্যবহার করছে অর্ধেক, আর ব্যবসা প্রতিষ্ঠান ইউজ করছে অর্ধেক। তো মালিকের অংশটুকু কিন্তু আমরা উত্তোলন দিয়ে প্রকাশ করব, আর ব্যবসা প্রতিষ্ঠান যেটা ইউজ করছে সেটাকে আমরা খরচ হিসাবে ইউজ করব। এই জন্য ভাড়া খরচ হিসাব ডেবিট, যেটা প্রতিষ্ঠানের জন্য, আর মালিকের জন্য হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। আর প্রতিষ্ঠানের 10,000 টাকা গেল, তাই না? তো নগদান হিসাব ক্রেডিট। আর যদি বলা যে চেকের মাধ্যমে হচ্ছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে ব্যবসার সংক্রান্ত যদি হয়, আমরা নর্মালি আমরা খরচ হিসাবে শো করব, আর মালিকের যদি ব্যবহারের জন্য হয়, তাহলে উত্তোলন হিসাবে শো করব। মালিকের ব্যক্তিগত কর্মচারীকে বেতন বা খরচ দেওয়া হলে, অর্থাৎ
কোন একটা খরচ টরচ আছে, মালিকের ব্যক্তিগত কর্মচারী টর্মচারী আছে, তাদেরকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। মালিকের ব্যক্তিগত কর্মচারী বেতন দিয়েছে, অনেকে ভুল করে বেতন ডেবিট দিয়ে দেয়, বেতন দেখে না, মালিকের জন্য হয়েছে তো মালিকের জন্য হয়েছে উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। মালিকের আয়কর দেওয়া হয়েছে, জীবন বীমা দেওয়া হয়েছে, এই দুটো এন্ট্রি মাথায় রাখতে হবে, এই দুটো এন্ট্রি কিন্তু প্রায় আসে। তো আয়কর দেওয়া মানে হচ্ছে মালিকের আয়কর, জীবন বীমা মানে মালিকের জীবন বীমা, শুধু বীমা না, আরেকটা হচ্ছে বীমা প্রিমিয়াম প্রদান করা হলো, সেক্ষেত্রে বীমা প্রিমিয়াম হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে বীমা প্রিমিয়াম ডেবিট, নগদ ক্রেডিট। আর যদি বলা হয় জীবন বীমা, তাহলে কিন্তু মালিকের জন্য বোঝাবে। ঠিক আছে, সেক্ষেত্রে যাবে হবে উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। মালিকের আয়কর হলেও উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। জীবন বীমা হলেও উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। পরবর্তীতে আমরা দেখি মালিকের নিজের ব্যবহারের জন্য কোনো সম্পদ, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো নিয়ে যেতে পারে, সে এগুলো প্রতিষ্ঠান থেকে নিয়ে যাচ্ছে, তাহলে উত্তোলন ডেবিট। আর যেটা নিয়ে যাচ্ছে, আসবাবপত্র নিয়ে গেলে আসবাবপত্র ক্রেডিট, যন্ত্রপাতি নিয়ে গেলে যন্ত্রপাতি ক্রেডিট। এইভাবে আমরা 10টা তোমাদের উত্তোলন সংক্রান্ত জাবেদা আমরা আলাদা করে দিলাম। এই 10টা যদি ভালো করে পারো, তাহলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। আর এই উত্তোলন সংক্রান্ত জাবেদা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, আসে না, এটা কিন্তু আসলে হয় না সাধারণত। অতএব তোমরা উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলো নোট করে রেখো। এবং যে কোনো অঙ্কের বিষয়ে, কমার্স ব্যাকগ্রাউন্ডের, ইন্টার হোক, অনার্স হোক, ডিগ্রি হোক, মাস্টার্স হোক, যে কোনো ম্যাথমেটিক্যাল কোর্সের জন্য তোমরা অনলাইন প্ল্যাটফর্মে কমার্স কেয়ারের সাথে সংযুক্ত হয়ে যেতে পারো। কমার্স কেয়ার তোমাদের সকল বিষয় সমাধান দেওয়ার চেষ্টা করবে। নিম্নোক্ত নাম্বারে তোমরা যে কোনো বিষয় বিস্তারিত জানতে পারবে। ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান।